হে ওয়েলকাম টু রেডিও বাংলা। আজ আমরা এমন এক বইয়ের কথা বলবো যা লাখো মানুষের জীবনকে বদলে দিয়েছে। স্টেফেন আর কোভিয়ের লেখা দি 7 হ্যাবিটস অফ হাইলি ইফেক্টিভ পিপল। একটা ছোট প্রশ্ন করি, তুমি কি কখনো ভেবেছো কেন কিছু মানুষ সবসময় এগিয়ে যায় আর কিছু মানুষ বহু চেষ্টা করেও এক জায়গায় থেমে যায়? সফল হওয়ার পেছনে রহস্য কি, লাক নাকি হ্যাবিট? এই বইটা শেখায় কিভাবে ছোট ছোট অভ্যাস তোমার চিন্তা, কাজ আর ভবিষ্যৎ বদলে দিতে পারে। তো চলো মন দিয়ে শুনি। আজ আমরা শিখব সেই 7টি অভ্যাস যা তোমার জীবনকে নতুন দিক দিতে পারে। অভ্যাস 1, বি প্রোয়েক্টিভ। স্টেফেন কোভি বলেছেন, তুমি পরিস্থিতির ফল নও, তুমি তোমার নিজের সিদ্ধান্তের ফল। বেশিরভাগ মানুষ সবসময় রিয়েক্ট করে। কেউ রাগালে তারা রেগে যায়, পরিস্থিতি খারাপ হলেই হতাশ হয়ে পড়ে। কিন্তু ইফেক্টিভ মানুষরা তাদের রেসপন্স নিজের হাতে রাখে। প্রোঅ্যাক্টিভ মানুষ পরিস্থিতি বদলাতে না পেরে নিজের দৃষ্টি বদলায়। বৃষ্টি হলে সে বলে, ঠিক আছে, আজ ইনডোর প্ল্যান করা যাক। রিয়েক্টিভ মানুষ বলে, আজ কিছু হবে না। তুমি যখন প্রোঅ্যাক্টিভ হবে, তুমি বলবে, না আমি পারবো না। তুমি বলবে, আমি চেষ্টা করব। এই মনোভাবটাই তোমাকে সবার থেকে আগে নিয়ে যাবে। অভ্যাস 2, বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড। ভাবো, একদিন তোমার জীবন শেষ হয়ে গেছে আর মানুষ তোমাকে নিয়ে কথা বলছে। তারা কি বলবে? সে ব্যস্ত ছিল, নাকি সে একটা অর্থপূর্ণ জীবন নিয়ে বেঁচে ছিল? এই অভ্যাস শেখায় তুমি যেখানে পৌঁছাতে চাও তা আগেই স্পষ্ট করো। যদি লক্ষ্য না থাকে তবে তুমি অন্ধকারে হেঁটে চলেছ। তুমি তোমার মিশন ডিফাইন করো, আমি একটা অর্থপূর্ণ জীবন চাই, যেখানে আমি নিজে বড় হব আর অন্যদের উন্নত করব। প্রতিদিনের কাজ সেই মিশনের সাথে মিলে যাক। যদি তুমি নিজে তোমার জীবনের ডিজাইন না করো তবে অন্য কেউ তা করবে না। অভ্যাস 3, পুট ফার্স্ট থিংস ফার্স্ট। এখন তুমি তোমার লক্ষ্য জানো, কিন্তু জীবনে আছে অগণিত ডিস্ট্রাকশন, ফোন, সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় ব্যস্ততা। এই অভ্যাস শেখায় শৃঙ্খলা। স্টেফেন কোভি বলেছেন, যা গুরুত্বপূর্ণ তা আগে করো, যা জরুরি দেখায় তা সবসময় গুরুত্বপূর্ণ নয়। তিনি একটা সময় ম্যানেজমেন্ট ম্যাট্রিক্স দিয়েছেন: আর্জেন্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট, নট আর্জেন্ট বাট ইম্পর্ট্যান্ট, আর্জেন্ট বাট নট ইম্পর্ট্যান্ট, অ্যান্ড লাস্ট, নট আর্জেন্ট অ্যান্ড নট ইম্পর্ট্যান্ট। ইফেক্টিভ মানুষ দ্বিতীয় ঘরে সবচেয়ে বেশি সময় দেয়, অর্থাৎ প্ল্যানিং ও প্রিপারেশনে। তাই তুমি যখন বিজি বোধ করো, নিজেকে জিজ্ঞাসা করো, এটা আসলে গুরুত্বপূর্ণ কি? অভ্যাস 4, থিঙ্ক উইন অর উইন। আমরা অনেকে ভাবি জীবন একটা প্রতিযোগিতা, আমি জিতলে তুমি হারবে। কিন্তু কভি বলেছেন, উইন অর উইন মনোভাব সবচেয়ে শক্তিশালী অভ্যাস। উইন অর উইন মানে দুজনেরই উন্নতি। যেমন তুমি আর তোমার সহকর্মী একসাথে কাজ করছো, তুমি সম্মান চাও, সে চায় স্বীকৃতি। একটা পথ খুঁজে নাও যেখানে দুজনেই লাভবান হবে। এই মনোভাব তৈরি করে পারস্পরিক সম্মান ও ট্রাস্ট। মনে রাখো, প্রতিযোগিতা তোমাকে দ্রুত করে, সহযোগিতা তোমাকে দূর নিয়ে যায়। অভ্যাস 5, সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্ট্যান্ড। অনেকেই শুনে না বোঝার জন্য, শুনে উত্তর দেওয়ার জন্য। কভি বলেছেন, সত্যিকারের যোগাযোগ শুরু হয় যখন তুমি মন দিয়ে শোনো। যখন কেউ কথা বলে তাকে পুরোপুরি শোনো। অ্যাডভাইস দেয়া তাড়াহুড়ো করো না, শুধু বলো, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাও। এই একটা বাক্য মানুষের হৃদয়ের দেওয়াল ভেঙে দিতে পারে। তখন তুমি যখন কথা বলবে, লোকজন তোমার কথাও মন দিয়ে শুনবে। অভ্যাস 6, সিনার্জাইজ। সিনার্জি মানে একসাথে থেকে আরো বড় কিছু তৈরি করা। যেমন একটা বেহালা ভালো শোনায়, কিন্তু পুরো অর্কেস্ট্রা মিলে যখন বাজে তখন সৃষ্টি হয় জাদু। একইভাবে জীবনে মানুষের ভিন্ন ভাবনা, ভিন্ন দৃষ্টিভঙ্গি একসাথে মেশালে নতুন সম্ভাবনা জন্ম নেয়। ভিন্নতাকে সম্মান করো, এটাই সিনার্জি এর মূল। যখন দুইটা মন বিশ্বাস ও ভালোবাসায় এক হয়ে যায়, তখন অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। অভ্যাস 7, শার্পেন দ্য স। ভাবো,
তুমি একটা ভোঁতা করাত দিয়ে গাছ কাটছো, তুমি বলছো সময় নেই শান দেবার। এটাই আমরা জীবনে করি, চলতে চলতে নিজেকে রিফ্রেশ করতে ভুলে যাই। কভি বলেছেন, নিজেকে 4 ভাবে রিনিউ করো: শরীর, মন, হৃদয় এবং আত্মা। যখন তুমি নিজেকে নতুন করে গড়বে, তুমি আরো শক্তিশালী আর সক্ষম হয়ে উঠবে। এই ছিল স্টেফেন আর কভিয়ের 7টি অভ্যাস যা মানুষকে ইফেক্টিভ করে তোলে। এই 7টা অভ্যাস শুধু বইয়ের পাতা নয়, এগুলো জীবনের পথ দেখায়। তুমি যদি এই হ্যাবিটগুলো প্র্যাকটিস করো, তুমি দেখবে জীবন আরো পরিষ্কার, শান্ত ও সফল হয়ে উঠেছে। তাই নিজেকে বিশ্বাস করো, ছোট ছোট অভ্যাস বদলাও, আর দেখো তোমার জীবন কত দ্রুত বদলে যায়। সো স্টে মোটিভেটেড, স্টে পজিটিভ অ্যান্ড রিমেম্বার, চেঞ্জ ইউর হ্যাবিট, চেঞ্জ ইউর লাইফ। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, কমেন্ট করে তোমার মতামত জানাও, আর এমন আরও ইন্সপায়ারিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।